আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক বুধবার এফজিআর ইসলামিক ভয়েস শ্রোতাদের জন্য প্রতি বুধবার আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আজকেও কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এফজিআর ইসলামিক ভয়েসে ফলো দিয়ে রাখবেন। আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। কিছু কিছু প্রশ্ন আসছে যেগুলো কোনোটা জানা বেশি জরুরি, কোনোটা কম জরুরি। আমরা সব প্রশ্নগুলোই উত্তর সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। এক ভাই প্রশ্ন করেছেন যে জানাজার নামাজ পড়ার পরে অনেক জায়গায় দোয়া করা হয়, অনেক জায়গায় করা হয় না। এটা আসলে করা ঠিক না বেঠিক, কোনটা করা উচিত? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। ফিকহের কোনো কিতাবে জানাজার নামাজের পরে আলাদাভাবে আবার মোনাজাত করার কথা নেই, বরং না করার কথাই আছে। জানাজার নামাজে একটা শ্রেষ্ঠ দোয়া, এই শ্রেষ্ঠ দোয়া করার পরে আবার দোয়া প্রয়োজন হয় না। তবে এই সময় দোয়া করা নাজায়েজ না। জানাজার নামাজের পরে দোয়া করা নাজায়েজ না, তবে করা উচিত না। তবে এই দোয়া করতে হলে, দোয়া করতে চাইলে কবর দেওয়ার পরে কবরের পাশে কিছুক্ষণ দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির করা, তালকিন করা এবং তার মাগফিরাতের জন্য দোয়া করা উচিত কবর দেওয়ার পরে, দাফন করার পরে। কিন্তু জানাজার নামাজের পরে আর আলাদা করে দোয়া না করাই উত্তম। তবে যদি কেউ করে সেটা নাজায়েজ হবে না। এখানে এই আলাদাভাবে দোয়া করার কথা তেমন কোথাও নাই। এই জন্য দোয়া না করা উত্তম। তবে কেউ যদি করে তাহলে সেটা একবারে হারাম না বলা, নাজায়েজ না বলা, এরকম করা উচিত না। কেউ দোয়া করতে না চাইলে তাকে তিরস্কার না করা, তাকে তিরস্কার করা শরীয়ত বিরোধী। কেউ যদি দোয়া না করে বা যারা দোয়া না করে তাদের ব্যাপারে উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন জানার জন্য যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় কতজন মুসলিম ছিলেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। উল্লেখযোগ্য বর্ণনা অনুযায়ী 40 জোড়া 80 জন মানুষ ছিলেন। এছাড়া পশু পাখি, হিংস্র হোক বা গৃহপালিত হোক, সব পশু পাখির এক জোড়া করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে নৌকায় বা কিস্তিতে নেওয়া হয়েছিল। আরেক ভাই প্রশ্ন করেছেন এই যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে কি সন্তান হবে কিনা? ভাই জান্নাতে কোনো ব্যক্তি যদি সন্তান কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের চাহিদা পূরণ করবেন। কেননা জান্নাত হলো সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া পাওয়া পূরণের জায়গা হলো জান্নাত। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা কিছু চাইবে, যা কিছু প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রার্থনা কবুল করবেন, সব চাওয়া পাওয়া কবুল করবেন। হ্যাঁ, এক ব্যক্তি সন্তান কামনা করবে, আল্লাহ আমি জান্নাতে সন্তান চাই। মুহূর্তের মধ্যে তার স্ত্রী বা হুর প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে, মুহূর্তের মধ্যে সন্তান প্রসব করবে, কোনো রক্তস্রাব হবে না। মুহূর্তের মধ্যে সন্তান আব্বা ডাকবে, বড় হবে, মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাবে, তার চাওয়াটা পূরণ হয়ে যাবে। জান্নাতের মধ্যে বৈধ যা কিছু চাবে সব সে পাবে। তবে অবৈধ চাওয়ার কোনো মন মানসিকতা জান্নাতে হবে না। এক ব্যক্তি বলতেছে হুজুর জান্নাতে কি হুক্কা পাওয়া যাবে? কোরআন শরীফ এক জায়গা ইলাল হুক্কাম কথা বলা হয়েছে। ওই গ্রাম্য ব্যক্তি মনে করছে হুক্কাম মানে হুক্কা, তাই বলতেছে জান্নাতে কি হুক্কা পাওয়া যাবে, হুক্কা খাওয়া যাবে? ওই ব্যক্তি হুক্কা খুব খাওয়া পছন্দ করত। তাকে বলা হলো যদি কোনো জান্নাতে হুক্কা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুক্কা দিবেন। তবে কোনো জান্নাতের হুক্কা খাওয়ার মন মানসিকতা হবে না, আর এরকম মানুষ জান্নাতেও যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এরকম ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। এক ভাই প্রশ্ন করেছেন পুরাতন কোরআন শরীফ দাফন করে দেওয়া উত্তম নাকি পুড়িয়ে দেওয়া উত্তম? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ইতিপূর্বে আমরা এই প্রশ্নোত্তর পর্বে আমরা উত্তর প্রদান করেছি। সেরা ফাটা পড়ার অযোগ্য কোরআন শরীফ জ্বালিয়ে ফেলা যদিও জায়েজ আছে, উত্তম না। উত্তম হলো, পদ্ধতি হলো পাক পবিত্র কাপড়ে পেঁচিয়ে কবরস্থানে
বা কোনো নিরাপদ জায়গায় গর্ত করে উপরে বাঁশ বা অন্য কিছু চালি দিয়ে দাফন করা, সুন্দর একটা পবিত্র কাপড়ে পেঁচিয়ে কবরস্থানে বা চলাচল করে না এমন একটা নির্জন স্থানে গর্ত করে সেটাকে পড়ার অযোগ্য সিরা ফাটা কোরআনে কারিম সুন্দর কাপড়ে পেঁচে সেটাকে দাফন করে দেওয়া। আর যদি পুরানো উত্তম না, জায়েজ আছে কিন্তু উত্তম কাজ না, যদি কেউ পুড়িয়ে ফেলে, কোরআন শরীফ যদি কেউ পুড়িয়ে ফেলে তাহলে সেই ছাইগুলো পানিতে ফেলে দেওয়া উত্তম, পানিতে ভাসিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে, অথবা সে ছাই মাটিতে পুঁতে ফেলতে হবে। কোরআনে কারিম এইভাবে যত্ন করা, কোরআনে কারিমে হেফাজত করা। কোরআনে কারিম দেখেন বাড়িতে অনেক টিভি, ভিসিআর, ল্যাপটপ, কম্পিউটার, সোফা ইত্যাদির দামি দামি কভার লাগানো হয়, দামি ইত্যাদি লাগানো হয়, কভার বা হেফাজত করা হয়, কিন্তু কোরআনে কারিমের প্রতি মানুষ অনেক অবহেলিত, মানুষ অনেক অবহেলা করে। কোরআনে কারিম অবহেলিত, কোরআনে কারিমের জন্য সুন্দর একটা বক্স, সুন্দর একটা এইভাবে গ্লাফ তৈরি করা হয় না। এরা কোরআন তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দায়ের করবে। যে ঘরে কোরআন আছে, কোরআন তেলাওয়াত করা হয় না, কোরআনের তালিম করা হয় না, কোরআনের যত্ন নেওয়া হয় না, কাল কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি, ওই বাড়ির সবার বিরুদ্ধে, বিশেষ করে কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং কোরআনকে এইভাবে তেলাওয়াত করা, নিয়মিত তেলাওয়াত করলে ওরকম সেরা ফাটা হওয়ার প্রশ্নই আসে না। যখন পড়তে রাখতে সেরা ফাটা হয়ে যাবে তখন সেটাকে সুন্দর কাপড়ে পেঁচিয়ে নিরাপদ স্থানে বা যেখানে লোক চলাচল করে না সেখানে দাফন করে দিবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, শুধু বাংলা উচ্চারণে কোরআন শরীফ বিক্রয় করা বা অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা? শুধুমাত্র বাংলা উচ্চারণ বিশিষ্ট কোরআন শরীফ লেখা, ছাপা, বিক্রয় করা মাকরু তাহরিমি, অর্থাৎ নাজায়েজের কাছাকাছি। শুধুমাত্র বাংলা, আরবি নাই কোনো, এরকম না। এরকম কোরআন শরীফ লেখা, এরকম কোরআন শরীফ ছাপা, এরকম কোনো ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। আসল আরবির সাথে যদি তর্জমা থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। শুধু বাংলা, কোনো আরবি নাই, শুধু বাংলা উচ্চারণ কোরআন, এরকম কোরআন ছাপানো উচিত না, ক্রয় বিক্রয় করাও উচিত না। তাই যেটা শুধু বাংলা লেখা আছে, কোনো আরবি নাই, সেই কোরআন শরীফকে ওযু ছাড়া স্পর্শও করা যাবে, ওইটা কোরআন শরীফের অন্তর্ভুক্ত হবে না, কারণ ওইটার মধ্যে আরবি নেই। আরবি না থাকলে কোরআন শরীফ হিসাবে এটা করা উচিত হবে না। এই জন্য এই কোরআনে কারিম অবশ্যই আরবি সহ পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো বুজুর্গের আগমনে দাঁড়িয়ে ইস্তেকবাল করা যাবে কিনা? কোনো বুজুর্গ বা সম্মানিত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য দাঁড়ানো যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, যে কোনো বুজুর্গ বা সম্মানিত ব্যক্তি যদি আসে, যখন তিনি আগমন করেন তখন তার সম্মানে দাঁড়ানো জায়েজ আছে, তবে না দাঁড়ালেও কোনো সমস্যা নাই। কিন্তু কোনো বুজুর্গ বা সম্মানিত ব্যক্তি আসলে তার জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা জায়েজ আছে। এক ভাই প্রশ্ন করেছেন, জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া জায়েজ আছে কিনা বা যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। জুতার নিচে যদি কোনো নাপাকি লেগে থাকে তাহলে সে জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া জায়েজ নাই, তবে জুতা খুলে তার উপর পা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জুতা খুলে জুতার উপরে পা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যেমন কোনো জায়গায় মোটা কাপড় বা তক্তা বিছিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কোনো জায়গায় নাপাকে আছে, ওখানে যদি তক্তা বা মোটা কাপড় বিছিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ কিন্তু হয়ে যাবে। আর জুতা খুলে মাটির উপরে যদি কোনো নাপাকি না থাকে, মাটির উপরে বা ফ্লোরের উপরে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু জুতার নিচে অনেক সময় নাপাকি লেগে থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, নাপাকি লেগে থাকতে পারে। তাই জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ না পড়ে জুতার উপরে পা রেখে, জুতা নিচে রেখে জুতার উপরে পা রেখে জানাজার নামাজ পড়া উচিত, বা এটা বেশি ভালো। অথবা জুতা ছাড়াই শুধু ফ্লোরের উপর, মাটির উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার সন্তানের ছোটবেলায় আকিকা দেই নেই, এখন সন্তান বড় হয়ে গিয়েছে,
এখন কি বড় অবস্থায় তার আকিকা প্রদান করা যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আকিকা করা কোনো জরুরি গুরুত্বপূর্ণ জিনিস না, ওয়াজিব না, ফরজ না, যা তরক করলে তার কাজা করতে হবে, এরকম কোনো বিষয় না। আকিকা দেওয়া সুন্নত, মুস্তাহাব। তাই মন চাইলে এই বয়সে করতে পারে। বড় হয়ে গেছে, তার নিজের আকিকা তার বাপ মা যদি না করে, তার ছেলে মেয়ের আকিকা বড় হয়তো ছোটোবেলায় দিতে পারে নাই, বড় হওয়ার পরেও সে আকিকা করতে পারবে, দিতে পারবে, কোনো সমস্যা নাই, আকিকা আদায় হয়ে যাবে। না করলেও কোনো অসুবিধা নাই। যদি কারো আকিকা না করা হয় তারপরেও কোনো অসুবিধা নাই, কিন্তু আকিকা করা উত্তম। বাচ্চাদের ছোটোবেলা অবস্থায় আকিকা করা উত্তম, তাতে বাচ্চার বালা মুসিবত দূর হয়, অনেক রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। এই জন্য আকিকা দেওয়াই উত্তম, আকিকা দেওয়াই উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সারপোকা তেলাপোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে খাট বা পালঙ্কে বা সারপোকার উপরে বা তেলাপোকার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে ওগুলোকে মারা যায় আছে কিনা, মারা যাবে কিনা? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। সারপোকা যদি খুবই বিরক্ত করে, কষ্ট দেয়, সারপোকা যদি খুবই বিরক্ত করে এবং কষ্ট দেয়, কামড়ায়, অন্য কোনোভাবে মারা না যায়, তাহলে গরম পানির সাহায্যে মারা জায়েজ আছে। গরম পানির সাহায্যে সারপোকা মারা জায়েজ আছে, কারণ সারপোকা অনেক ক্ষতিকর একটা প্রাণী, যে মানুষকে কামড়ায়, কুটকুট করে কামড়ায়, রাত্রে ঘুমাতে পারে না, অনেক সমস্যা হয়। এই জন্য সারপোকা এই গরম পানিতে মারা জায়েজ আছে। এমনকি তেলাপোকাও অনেক বিরক্ত করে। খাবারে তেলাপোকা বসে, খাবারে জীবাণু আসতে পারে। তেলাপোকায় আপনি মাছ রেখে দিয়েছেন, গোশত রেখে দিয়েছেন, আম ফল ফ্রুট রেখে দিয়েছেন, তেলাপোকা ওখান থেকে খাওয়া শুরু করে, আলু পর্যন্ত খায়। তেলাপোকাও একটা বিরক্তকর বস্তু, তাই তেলাপোকাও গরম পানির সাহায্যে মারলে কোনো গুনাহ হবে না। যদিও একটা মাসালা রয়েছে যে এই আগুন দ্বারা মশা মাছি বা কোনো প্রাণীকে আগুন দ্বারা শাস্তি প্রদান করা যাবে না, কিন্তু অন্য কোনোভাবে বিরক্তকর এবং কষ্টদায়ক কোনো প্রাণী যদি হয়, সেটাকে ফুটন্ত গরম পানির দ্বারা এইভাবে ধ্বংস করা বা তাকে এই নিধন করা জায়েজ আছে। এক ভাই প্রশ্ন করেছেন চামচ দিয়ে খানা খাওয়ার কোনো দোষ আছে কিনা, নিষেধ আছে কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো জীবনে চামচ দিয়ে খানা খেয়েছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। জানার জন্য, এগুলো মানার জন্য, শুধু জানার জন্য না, মানার জন্য প্রশ্ন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো চামচ দিয়ে খানা খাননি, তাই বিনা প্রয়োজনে চামচ দিয়ে খানা খাওয়া, কাঁটা চামচ দিয়ে খানা খাওয়া ইত্যাদি সুন্নতের পরিপন্থী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খেতেন, খাওয়ার শেষে আঙ্গুলগুলো চেটে পরিষ্কার করে খেতেন। গোশত দাঁত দিয়ে টেনে ছিঁড়তেন, হাড্ডি খেতেন, সুন্দর করে চুষে খেতেন। তবে প্রয়োজনবশত ব্যবহার করা জায়েজ আছে। প্রয়োজনবশত কাঁটা চামচ বলেন, যে কোনো চামচ বলেন, খাবার খাওয়া জায়েজ আছে, তবে মহানবীর সুন্নতের পরিপন্থী। তাই আমরা চাইব যে আল্লাহ রাসূলের যে আদর্শ সেটাকে গ্রহণ করা। এক বিশাল বড় ব্যক্তি তার জীবনীতে লিখেছেন যে ওই লন্ডনে সে একবার ঘুরতে গিয়েছেন, যাওয়ার পরে সুন্দর একটা অনুষ্ঠানে তাকে খেতে দিয়েছেন। তা ওনার সামনে সুন্দর করে ডিম পরিবেশন করা হয়েছে। তো উনি মনে করেছেন যে এটা তো ডিমই, তো দেশে বাড়িতে কত খাই। চামচ দিয়ে পুরা ডিমটা, হাত না দিয়ে চামচ দিয়ে পুরা ডিমটা মুখের মধ্যে দিয়েছেন। মুখের মধ্যে দেওয়ার পরে ডিমটা এত গরম ছিল যে তিনি গিলতেও পারছেন না, ফেলতেও পারছেন না। মানুষ, অতিথি রয়েছে, মানুষ কি বলবে, সম্মানের হানি হবে। তিনি মুখের মধ্যে ডিমটা রেখে দেন এবং তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার বলতে থাকেন যে আল্লাহ রাসূলের সুন্নত কত সুন্দর, কত দামি। তিনি বর্ণনা করেন, আমি যদি চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খেতাম তাহলে আমি বুঝতে পারতাম ডিমটা অনেক গরম, আমি মুখে দিতাম না। যেহেতু আমি চামচ দিয়ে খেয়েছি, তাই আমি ডিমটা গরম বুঝতে পারিনি। রাসূলের সুন্নতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের অফুরন্ত কল্যাণ এবং উপকার রয়েছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খানা খেতেন। তাই সহজে বিনা প্রয়োজনে কোনো মুসলমানের জন্য বিধর্মীদের মতো চামচ দিয়ে খানা খাওয়া উচিত হবে না। অনেকে এরকম বলে যে চামচ দিয়ে খানা খেলে হাতে জীবাণু থাকে, জীবাণু মুখে যাবে। চাইনারা যেরকম দুইটা কাঠি দ্বারা খানা পিনা করে, এরকমভাবে খেতে চায়।
ভাই এই জন্য তো আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে যে খানা খাওয়ার আগে উভয় হাত সুন্দরভাবে কবজি পর্যন্ত ধৌত করে খানা খাওয়া, যাতে কোনো রোগ জীবাণু না থাকে। এই জন্য রাসূলের সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করা। রাসূলের সুন্নতের মধ্যেই সৌন্দর্য রয়েছে, রাসূলের সুন্নতের মধ্যেই এই যত ধরনের উপকার রয়েছে অন্য কোনো কিছুর মধ্যে নেই। তা আমরা রাসূলের সুন্নত অনুযায়ী আমরা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করব। তবে প্রয়োজনে মনে করেন স্যুপ তো আর হাত দিয়ে খাওয়া সম্ভব না। আপনি স্যুপ খাচ্ছেন, আপনি হালিম খাচ্ছেন, হাত দিয়ে খাওয়া সম্ভব না। এ সমস্ত খাবার অবশ্যই চামচ দিয়েই খেতে হবে। যে সমস্ত খাবার চামচ ছাড়া খাওয়া যায় না সে সমস্ত খাবার চামচ দিয়ে খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু ভাত এটা হাত দিয়ে খাওয়ার জিনিস, আপনার খিচুড়ি, আপনার যে কোনো জিনিস হাত দিয়ে খাওয়া যায়। যেগুলো হাত দিয়ে খাওয়া যায় সেগুলো অবশ্যই হাত দিয়ে খাওয়া উচিত। হাত ছাড়া চামচ দিয়ে খাওয়া সুন্নতের খিলাফ, পরিপন্থী। তবে এটা নাজায়েজ না, জায়েজ আছে প্রয়োজনে, এটা খেয়াল রাখতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ বিষ খেয়ে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা, অর্থাৎ আত্মহত্যা করলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে, তাহলে মুসলমান হওয়ার কারণে তার জানাজার নামাজ পড়তে হবে। তবে সমাজের আলেম এবং গণ্যমান্য ব্যক্তিরা তার জানাজায় শরিক হবে না, যাতে করে অন্যরা এই ধরনের অন্যায় কাজ করা থেকে বিরত থাকে বা এই ধরনের কাজ করার সাহস না পায়। এই জন্য ওলামায়ে কেরাম বা সম্মানিত কোনো ব্যক্তিরা তার জানাজার নামাজ আদায় করবে না। কিছু সামান্য লোক মিলে জানাজার নামাজ আদায় করবে, তাকে বয়কট করবে, যাতে যে অন্যান্য মানুষ বুঝতে পারে এটা অত্যন্ত ঘৃণিত কাজ, মারাত্মক খারাপ কাজ, এই কাজ করা যাবে না। এই জন্য সবার জানাজার নামাজ পড়া উচিত হবে না, সামান্য কয়েকজন লোক পড়বে। এক ভাই প্রশ্ন করেছেন যে হালাল প্রাণীর কোন কোন জিনিস খাওয়া যাবে না। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। হালাল প্রাণীর যেসব অংশ খাওয়া নিষেধ, যেরকম 1 নম্বর পুরুষ লিঙ্গ, 2 নম্বর স্ত্রীলিঙ্গ যে কোনো প্রাণীর, এগুলো খাওয়া যাবে না। 3 নম্বর মূত্রথলি, 4 নম্বর পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, 5 নম্বর চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোস্ত, 6 নম্বর অন্ডকোষ, 7 নম্বর পিত্ত, 8 নম্বর প্রবাহিত রক্ত। এই সমস্ত বস্তু খাওয়া যাবে না। অনেকে ভারতে বা বিভিন্ন জায়গায় এরকম এই গরুর অন্ডকোষ বা খাসির অন্ডকোষ এগুলো খায়, বা এগুলো খাওয়া যাবে না। অনেক আলেম ওলামা এরকম ফতোয়া দিয়ে থাকেন যে অন্ডকোষ খাওয়া যাবে, এটা অনেক উপকার, এই সেই, বা অন্যান্য মাযহাব মতে বা ইমামদের মতে জায়েজ আছে, কিন্তু হানাফি মাযহাব মতে এটা খাওয়া মাকরুহ তাহরিমি তথা নাজায়েজ, এটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, চিকিৎসার জন্য কোনো ব্যক্তি খেতে পারবে, সেটাকে ওষুধ বানিয়ে খেতে পারবে, সরাসরিও চিকিৎসার জন্য খেতে পারবে। যেমন কুচো খাওয়া মাকরুহ তাহরিমি, নাজায়েজ। কিন্তু কুচো যদি কোনো ব্যক্তি এই শরীর ব্যথা, মাজা ব্যথা ইত্যাদির জন্য খায়, তাহলে সেটা জায়েজ আছে। কুচো পুরা বাম মাছের মতো স্বাদও এরকম প্রায়, তাই রান্না করে খেলে চিকিৎসা হিসাবে কোনো অসুবিধা নাই। এমনিতে খাওয়া নাজায়েজ, এমনিতে খাওয়া যাবে না। আরেক বোন প্রশ্ন করেছেন যে একজন মেয়ে লোকের জন্য যেসব পুরুষদের সাথে দেখা করা বৈধ, তাদের মেহেরবানি করে নাম বলবেন। মাশাআল্লাহ বোন, অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে মেয়েদের জন্য তার স্বামী এবং পুরুষ মাহরাম, অর্থাৎ এমন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, কিংবা কামহীন ব্যক্তি, অশীতিপর বৃদ্ধ অথবা নাবালক, এসবের সাথে দেখা করা জায়েজ। যেমন মহিলারা দেখা করতে পারবে স্বীয় স্বামীর সাথে, মহিলারা দেখা করতে পারবে বাপ, দাদা, নানা, পরদাদা ও পরনানা। মহিলারা আপন শ্বশুর, আপন দাদা শ্বশুর, নানা শ্বশুরের সাথে দেখা করতে পারবে। 4 নম্বর, মহিলারা নিজের ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো ছেলে এবং নিজের মেয়ের স্বামী এবং দুধ মেয়ের স্বামী দেখা করতে পারবে। 5 নম্বর, আপন চাচার সাথে মহিলারা দেখা করতে পারবে। 6 নম্বর, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত সন্তানদের সাথে দেখা করতে পারবে। 7 নম্বর, সহোদর ভাই, বৈমাত্রেয় ভাই এবং বৈপিত্রীয় ভাই দেখা সাক্ষাৎ করতে পারবে। 8 নম্বর, মহিলারা তাদের সহোদর, বৈমাত্রীয় বা বৈপিত্রীয় ভাইয়ের ছেলের সাথে দেখা করতে পারবে। 9 নম্বর, 10 নম্বর, এই 9 নম্বর, সহোদর
বৈমাত্রিয়া, বৈপিত্রিয়া, বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো ছেলের সাথে দেখা করতে পারবে। 10 নম্বর, মায়ের উক্ত 3 প্রকারের ভাই অর্থাৎ নিজের মামা, বৈমাত্রীয় মামা এবং বৈপিত্রীয় মামা দেখা করতে পারবে। 11 নম্বর, দুধ বাপ, দুধ চাচা, দুধ দাদা সাথে দেখা করতে পারবে। 12 নম্বর, দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো ছেলের সাথে দেখা করতে পারবে। 13 নম্বর, যৌন শক্তি মুক্ত পুরুষ, অতিশয় বৃদ্ধ লোক যার মেয়েদের প্রতি আকর্ষণ নাই, যৌন শক্তি নাই, মহিলারা এরকম বৃদ্ধ সাথে দেখা করতে পারবে। 14 নম্বর, যৌন শক্তিহীন বালক অর্থাৎ যে এখনও সাবালকত্বের নিকটবর্তী হয়নি এবং কামভাব সম্পর্কে কিছু বুঝে না, এরকম ছোট বালকের সাথেও দেখা করতে পারবে। এছাড়া অন্য কোনো পুরুষের সাথে মহিলাদের দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই। অর্থাৎ যাদের সাথে স্থায়ী বা বিয়ে হারাম শুধু তাদের সাথে দেখা করতে পারবে, নচেত অন্য কারোর সাথে দেখা করতে পারবে না। এক ভাই প্রশ্ন করেছেন, কারণ মৃত্যুতে নীরবতা পালন করা জায়েজ? ভাই, কারণ মৃত্যুতে এই শোকাবিভূত হয়ে বা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নীরবতা পালন করার বিধান ইসলামে নাই। এটা বিধর্মীদের রীতি। নীরবতা পালন করার দ্বারা এই কোনো মুসলমানদের রুহির উপর কোনো ফায়দা হবে না, কোনো অবস্থাতে হবে না। তাই এমন করা উচিত না যার দ্বারা কিছু হয় না। এমন কাজ করাই উচিত যার দ্বারা এই মৃত ব্যক্তির উপকার হয়। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য একবার সূরা ইয়াসিন, সূরা তাকাসুর, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ ইত্যাদি পড়ে তার রুহের জন্য বকশিয়ে দিতে হবে যে আল্লাহ যা কিছু পড়লাম তাকে তার রুহের জন্য তুমি তাকে দান করো, আরও অনেক সব বৃদ্ধি করে তাকে দান করে। এইভাবে এইগুলো পড়ে তার জন্য ইসালে সব বা সব রেসানি করতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতি এরকম করা উচিত হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে আজান ইকামতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে এই আঙ্গুলে চুমা দেওয়া, চোখে লাগানো, এটা জরুরি কিনা বা করা যাবে কিনা? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আজান ইকামতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনে আঙ্গুল চুম্বন করা এবং চোখে লাগানো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কাজেই এই কাজকে সুন্নত মনে করা ভুল, সুন্নত মনে করা ভুল। অবশ্য অতীতের কোনো আলেম চোখের আরোগ্যের জন্য এবং দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য চিকিৎসা স্বরূপ এরূপ করেছেন। এখনও যদি কেউ সুন্নত বা মুস্তাহাব মনে না করে কেবল চোখের উপকারের জন্য বা দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এই নিয়তে যদি করে, সেটা জায়েজ আছে। আর যদি এটা শরীয়তের কোনো বিষয় বা কোনো নেকির কাজ এরকম মনে করে তাহলে এটা বিদআত হবে। একদল লোক আছে ইসলামের এমন জরুরি নিয়ম করে নিয়েছে যে ওই সময় যদি কেউ আঙ্গুল চুম্বন না করে তাহলে তাকে দুশ্মনের রাসূলের দুশ্মন মনে করে, এই ওহাবি ইত্যাদি বলে গালিগালাজ করতে থাকে। এরূপ ক্ষেত্রে এই আমলকে উলামায়ে কেরাম বিদআত এই ফতোয়া দিয়েছেন যে এই আমল যখন মানুষ বলবে যে কেন করে না, এটা করা জরুরি, যদি কিছু মানুষ এরকম ভাবে এরকম বলে তাহলে সেই আমলকে উলামায়ে কেরাম বিদআত ঘোষণা করেছেন। সে আমল থেকে এই বিরত থাকাই ভালো। এক ভাই প্রশ্ন করেছেন ফজরের সুন্নত আগে পড়তে না পারলে কখন পড়বে? ফজরের সুন্নত যখন আপনার জামাত হচ্ছে, জামাত হওয়া, আপনি যদি মনে করেন জামাত শেষ পর্যন্ত পাবেন তাহলে কাতারের বাইরে দূরে ভিন্ন জায়গায় সুন্নত পড়ে জামাতে শরীক হবেন। আর যদি সুন্নত পড়তে গেলে জামাত না পান তাহলে এই সূর্য ওঠার পরে এই নফলের সুন্নতটা আপনি পড়তে পারবেন, এতে নফলের সওয়াব পাবেন। তখন আর সুন্নত থাকবে না, নফলের সওয়াব আপনি পেয়ে যাবেন। তবে ফজরের নামাজের পরপরই পড়া উচিত না। তবে হঠাৎ যদি কেউ 2-1 দিন পড়ে ফেলে বা পড়ে থাকে তাহলে তাকে বাধা দেওয়ার দরকার নাই, তাকে বিশুদ্ধগার করা উচিত নয়। তবে নিয়ম হলো ফজরের সুন্নত যদি আগে পড়তে না পারে যে কোনো অবস্থায় পড়বে, জামাত পাওয়ার সম্ভাবনা থাকলে, না থাকলে সূর্য ওঠার পরে পড়বে, অর্থাৎ জহরের ওয়াক্ত হওয়ার আগে পড়বে। জহরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আর পড়বে না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।